কাপড়ের মাধ্যমে রে আগুনেও ছুঁইতে পারবে না। সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আপনার এই পবিত্র জুব্বাটা, আপনার এই পবিত্র মুবারকের এই জুব্বাটার কাপড় যদিও পুরান, তবে আমার আল্লাহর কাছে বড় দামি, আমার আল্লাহর কাছে বড় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কাপড়টা দিয়া, ওই জুব্বার কাপড় দিয়া আমাকে যখন আপনি দাফন করবেন, এই কাপড়ের ভয়ে মাটি আমার কাছে আসবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ও মা শুনেন কেমন করে দাবি করছিলেন খাদিজাতুল কুবরা। নবীজি বললেন ঘ ঘ ঘ ঘ ঘ, ও খাদিজা তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে। ও খাদিজা, 2 নম্বরে তুমি একটা বললা কবরের ফেরেশতাদের জবাব আমাকে তুমি দিতে বললা। না রে খাদিজা, আমার দিতে হবে না, ওই ফেরেশতাদের জবাব আমার আল্লাহ তোমার হয়ে নিজেই জবাব দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ, স্বামীর খেদমত করলে রে, স্বামীর সাথে ভালোবাসা দিলে তোমার আমার রাসূল এমন কথা বলে যাইতেন, গেলেন রে আমার মা বোনেরা। ও মা শুনে রাখো, তাই তো খাদিজাতুল কুবরা যখন চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নিলেন, জুব্বাটা দিয়ে দিল, দাফন করতে গেল। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, যখন নাকি দাফন করা হইল, কবরের মধ্যে শোয়া হইল, এখান থেকে বন্ধুগণ লম্বা করে নিয়ে গেলাম, একদম মৃত্যুর নিকটে চলে গেলাম। নিকটে চলে যাওয়ার কারণটা হলো, এই ঘটনা হলো অনেক লম্বা, এই ঘটনাটা হইল অনেক বড় চৌড়া, যার কারণে বলতে গেলে 2 থেকে 3 ঘন্টা বন্ধুগণ এমনি চলে যাবে। আমার গলার অবস্থা অতটুকু ভালো না, যার কারণে নিয়ে গেলাম কবরের নিকটে। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল তোমার আমার মা খাদিজাতুল কুবরা, কবরের মাধ্যমে তোমার আমার রাসূলে নিয়ে শুয়েছে। ইতিমধ্যে যখন শুয়ালো রে, শুয়ানোর পর আল্লাহর নবী ডাক দেয়া বললেন, রে খাদিজা, তুমি আমাকে চলে যাচ্ছ, আমাকে তুমি ছেড়ে চলে যাচ্ছ রে খাদিজা, চলে যাইতেছ, আমি তো তোমার বাদে যাব, তুমি আমার আগে চলে গেলা। খাদিজা, তবে যাওয়ার সময় আমার পক্ষ থেকে 2 জনের কাছে সালাম জানাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কয়জনকে সালাম জানাবা? 2 জনকে তুমি সালাম জানাও খাদিজা। আমার বন্ধুরা ভাইয়েরা, কে সেই 2 জন? সেই 2 জন কে? একটা হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, আর একটার নাম হলো কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার 2টা স্ত্রী আছে ওখানে, আমি যাওয়ার পরে খেতে যাবো, তাদের সাথে আমার জান্নাতের মধ্যে বিয়ে হবে, আমার সালাম নিয়া তাদের কাছে পৌঁছা দিও। জোরে বলি না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, ও দোস্তরা, দুনিয়ার মাধ্যমে রে কোনো নারী চাই না আমার আর একজন সতীন হোক। কথা কন না, ঠিক না? নাই চাই কেউ? ওরে বাবা, খালি যদি আজকে বাড়তে যায় রে যখন যে কিতাবে তো আল্লাহ পাক তো কইছে 4টা করে বিয়া করবার নাকি, তে নেও তোমাকে নিছি, আর একটা লাশ জীবনে একটা টুকটুকি একটা আনবার নাকি চাই। হুজুরে তো কয়েই দিল, দেখবেন বাবা ওই দিন আর আপনার কপালে বিছনায় আর কথা হবো না। কথা কয় না কেউ, কথা কব, তখন দেখবেন ফসকেরে খুঁটটা দেওয়া উঠবো। কি খুঁটটা দেয় তাকে জানো? যাও যাও যাও, আমাকে দিয়ে তো তোমার শান্তিও নাই, আমাকে দিয়ে তো তোমার মন ভরে নাই, আমাকে দিয়ে তো তোমার কোনো কাম আসে নাই, তুমি তো আর একজন আনবাই, ওনে যাহেরা তুমি শান্তি নাও গা, আজকার এনে শান্তি টান্তি হবো টবো না। কথা কয় না? এই যুবকেরা কথা বলো। মা বোনেরা, এটা কিন্তু কোনো সময় চায় না যে আমার স্বামী আর একটা আনুক। চায়? এই হাসা কথা কইছি না মিছা কথা কইছি? কথা বল না কে?
এবার আমার মা বোনেরা রাগ করতেছে যে হুজুর এমনি আনবার নাকি চাই আরো আনবার করতেছেন, তো কাম তো সারা। না না না, মা বোনেরা আনবে না, একটা উদাহরণ দিয়েছি। নবীজি আমার যখন খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, খাদিজা আরো দুইজন আছে, আমার সালাম দিও। খাদিজাতুল কুবরাকে মাটি দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরার মুখটা একটু মিলিন হয়ে গেল। ওই জায়গায় হাজির আছে রুকাইয়া, তার বাদে কুলসুম, তারপরে হলো জৈনব, আর হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন বেটির মধ্য থেকে কেউ টের পাইল না। মায়ের মন যে খারাপ হইল, মায়ের মনে যে আঘাত লাগলো, কেউ খারাপ মনে করলো না। কিন্তু তোমার আমার মা কেঁদে দে বলছে, বাবা আমার মা আপনার জন্য সারাটা জীবন ভর কষ্ট করলো, সারাটা জীবন ভর দুঃখ উঠাইছে গো মা বাবা। লাস্ট টাইম আপনি এমন একটি কথা আমার মার জন্য বলে দিলেন, বাবা গো মার মন বেজার হয়েছে। একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কার মন বেজার? খাদিজাতুল কুবরার মনটা বেজার। আল্লাহ নবী ডাকতে বলেন, মা রুকাইয়া আছে, সুমাইয়া আছে, কুলসুম আছে, এরা তো কিছু বললো না, তুমি যে বলতেছো যে তোমার মায়ের মনটা একটু বেজার হয়ে গেল, মা তুমি এটা টের পাইছাও? বলে হ বাবা। মা আমিও তো দিশা পাইছি, তোমার মায়ের মনটা নরম হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জোরে কও না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যখন ফাতেমাই প্রশ্ন করে বসছে, নবীজি আমার ডাক দে বলছে, মা টেনশন করবা না, টেনশন করবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা জুগুনির জন্য, তোমার মায়ের কারণে 3টা বস্তু দান করেছিল। আমি নবী বড় আশা, আমি রাসূলের বড় আশা, রব্বুল আলামিন আমার খাদিজাকে আরেকটা দিতে হবে। ও মা শুনো মা ফাতিমা, আমি এটা মনের মধ্যে কল্পনা করতেছিলাম, আল্লাহ গো তুমি আমার স্ত্রীর জন্য খাদিজার জন্য 3টা দিলা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, তার বাদে কি বলছে ওয়াস সলিহিন। ও আল্লাহ তুমি 3টা দিলা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সলিহিন। রব্বুল আলামিন 3টা দিয়েছো খুশি, তবে আরেকটা দিলে আমি রাসূল আরো খুশি হইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বাবা, আমার মায়ের মনটাই এখন সুন্দর হয়ে আসতেছি। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও মা শুনেন, স্বামী যখন আঘাত দেয়, স্বামী যখন আপনাকে গালাগালি দেয়, এই স্বামীর গালাগালি শোনার পর কোনো মা যদি ধৈর্য ধরতে পারেন, কোনো মা যদি সবুর করে নেয় গো, ও মা শুনে রাখো, এক একটা গালির বদলায়, এক একটা গালির বদলায়, এক একটা মারের বদলায় তোমাকে যদি একটা থাপড় দেয়, তোমাকে যদি একটা গালি দেয়, তোমাকে যদি একটু কষ্ট দেয়, এই কষ্টগুলাকে যদি তুমি ধৈর্য করো, তো এই কষ্টগুলাকে তুমি যদি মাইনা নাও, তাহলে তোমার আমার আল্লাহ ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষরে শুধু খাদিজার জন্যই 3টা দিলাম না, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা উম্মতি মুসলিমা হওয়ার জন্য, আমার নবীর উম্মত হওয়ার কারণে রে আমি ওই খাদিজার জন্যই শুধু দিলাম না, আখের পর্যন্ত যত আমার নবীর উম্মতেরা আসবে, যত মেয়ে লোকেরা স্বামীর কথাকে ধৈর্য ধারণ করবে, স্বামীর আঘাতকে সহ্য করবে, স্বামীর কথা মোতাবেক জীবন বানাবে, স্বামীর কথা মোতাবেক জীবনটা গড়ে নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের ভিতরে ধরে তুললাম, আমার যত বান্দি আছো ও তোমরা মন খুলে শোনো, আমি আল্লাহ যেমন খাদিজাকে 3টা দিয়েছি, একটা হলো মিনান নাবিয়িন, আরেকটা হলো ওয়াস সিদ্দিকিন, আরেকটা নাম হইল
সালিহিন। শুনো রে পৃথিবীর নারীরা, হয়তো তুমি তিনটার মধ্য থেকে মিনান নাবিয়িন হইতে পারবা না, কিন্তু যদি তোমার স্বামীকে তুমি রাজি করতে পারো, তোমার স্বামী তোমাকে গালি দিল, তোমার স্বামী তোমাকে পিটন দিল, তুমি ধৈর্য ধৈর্য রইলা। যেমন খাদিজাতুল কুবরা যখন কোনো কথা আসছে নবীর পক্ষ থেকে একবারে ধৈর্য ধরে থাকছে, যেমন নাকি হযরত জয়নব বিনতে জাহাশ একবারে ধৈর্য ধরে থাকছে, এমন করে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে ধৈর্য ধরে থাকছে। ও আমার মা বোনেরা, অনেক মা চান যে আমি আয়েশা হইতে চাই, অনেক মা চান যে আমি ফাতেমা বনতে চাই। ও মা, তোমাদের মতো মা ছিল হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমাতুজ জাহরা এই জগতের মাধ্যমে ছিল পর্দাশীল, আখিরাতে যে চলে গেছে তাও হবে পর্দাশীল। গোটা পৃথিবীর মাধ্যমে আমার মা বোনেরা গো সকলের কবরটা দেখা যায়, কিন্তু মা ফাতেমাতুল কবরটা কত বড় লম্বা, কত বড় চৌড়া, তার বাদে মা ফাতেমার কবর কতটুকু চৌড়া ছিল, এটা দুনিয়ার মাধ্যমেই আমার আল্লাহ সুফে রাখলো। কেন রাখছে বলে সে হযরতে আলীর কথা মোতাবিক জীবনটা গড়াইলো, না খায় খায় জীবনটা কাটাইয়াছে। 2 দিন 3 দিন চলে গেছে, বাড়িতে আহার চলে নাই, বাড়িতে কোনো চুলাখা চলে নাই। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার বাড়িতে কত সময় 3 দিন পর্যন্ত চলে গেছে, আমার বাড়িতে কোনো আহার চলে নাই, আমার বাড়িতে কোনো হাসালে আগুনে জ্বলে নাই। ও মা, শুনে রাখো, এমন ধৈর্য যদি তুমি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এলান করে দিল, তাহলে তুমি এই 3টা দরজা পাবা। একটা হলো সালিহিন, আরেকটা হলো শুহাদা, আরেকটা হইল সিদ্দিকিন। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। 3টা পাইলেন, আর একটা খাদিজাতুল কুবরা বাকি রইলেন। যেই মাত্র নবীজি বলছেন খাদিজা তুমি ধৈর্য ধরছো, দেখো ও ফাতেমা, এই হযরতে ফাতেমাকে আল্লাহর রাসূল ডাক দেয়া বলছেন, শোনো ফাতেমা, আমি যে কথা বলছিলাম, তোমার মা যে আমার এই কথাটা শোনার পরে ধৈর্য ধরছে, আল্লাহ ধৈর্য ধরার সাথে সাথে আর একটা যেটা আমার মনের মধ্যে আশা ছিল, সেটা হলো শুহাদা, আল্লাহ দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বোঝা যাইতেছে যে আমার মা বোনেরা যদি স্বামীর কথার আঘাতকে যদি ধৈর্য ধরে, তাহলে আপনাদের জন্য আল্লাহ 3টা বস্তু দান করবে এখনো তা কিয়ামত পর্যন্ত। একটা হয়েছে কি বলে, একটা হয়েছে সলিহিন, আরেকটা কি বলে, আরেকটার নাম হইল সিদ্দিকিন, আরেকটা কি বলে, আরেকটার নাম হলো শুহাদা। এই 3টার অধিকারী হতে পারেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা এই ধৈর্যশীল আছে? যদি খালি কয় যে আমার নাকি বাজারের থেকে একটা লাল ব্লাউজ আনবা, তো কত কত ভাই আছে স্বামী যখন আর স্ত্রী যখন স্বামীকে বলছে একটা লাল ব্লাউজ আনার জন্য, বড় আশা নিয়া, বুক ভর আশা নিয়া, আমার স্ত্রী আজকে একটা আশা করছে রে, দেখি আমি কীরকমভাবে আমার স্ত্রীর মনের আশাটা আমি পুরা করে দিয়া খুশিটা বানাতে পারি। বাবা, ওই বন্ধু যখন বাজারে গেছে, যাওয়ার পর দোকানদারকে জিজ্ঞাসা করছে, ভাই একটা লাল ব্লাউজ দিবেন? তো দোকানদারের কিন্তু অভ্যাস থাকে, ব্লাউজ একটা চাইলে 3-4টা বের করে দেয়। কথা বলেন না, কথা বলেন না কেন? এই যুবকেরা দেয় না? নাই দেয়? মুরব্বী বাবা দেয় গো, দেয় না? তো দোকানদারে লাল, নীল, হলদা, হলুদ এরকম করে বাড়ি করে দিছে, সাথে লালটাও দিছে। তো লালটার কথা যখন জিজ্ঞাসা করছে লালটার দাম কত, তখন বলে লালটার দাম হলো 60 টাকা। বলে নীলাটার দাম কয়, এটা 125 টাকা লাগবে, এটা ব্লাউজটা ভালো আর এটা খুব মজবুত, এটা গায়েটা বড় আরাম। এখন স্বামী চিন্তা করতেছে, কইল নালটা নেবার নাকি দামও কম, আবার ফেরা ভালোও না, যাইয়া একটা হাউস করে নিয়ে যদি দিব, তাহলে এক কাজ করি, নালটা না নিয়ে নীলটাই নিয়ে যাই। কোনটা নিয়ে যাই? নালটা না নিয়ে কোনটা নিছে, যেটা দামি বেশি ওইটা পছন্দ করে নিয়ে আসছে। আসার পর বাড়িতে এসে যেই মাত্র কইছে, ও আমার টুকটুকি, কি করে ডাক দিছে? টুকটুকি মানে সুন্দরী, সুন্দরী। কি করে ডাক দিছে? ও আমার টুকটুকি। যেমন
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আয়েশার ঘরে যখন যাইত রে, আয়েশা হুমায়রা একটা উপাধি নাম দিয়ে ডাক দিত। সুর বলি না সুবহানাল্লাহ। কি নাম দিয়ে ডাক দিত? উপাধি নাম বুঝেন? লোকাপ। কি নাম? একটা লোকাপ, টুকটুকি। আয়েশা হুমায়রা বাংলার অর্থ হলো টুকটুকি। ও আমার সুন্দর লাল টুকটুকি বিবি, আমি আসছি, দরজাটা খুলে দাও। তাই বলে আজকে আপনারা বাড়িতে যায় আবার এই কথা কইেন না, বুঝেন নাই? যে লাল টুকটুকি বিবি দরজা খুলো, আমি আসছি। তার কারণ যখন আপনি কবেন, কওয়ার সাথে সাথে দেখবেন মুখটা বেক্সি দিয়ে কব, কারি সাহেবের কাছ থেকে বেনি শুনে আইছে, জীবনে জানা তাই কথা কয় না, ঠিক না ঠিক? হ্যাঁ। তো আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এবার যখন ওই যে 125 টাকার একটা নীল ব্লাউজ যখন কিনে আনছে, আইনা পরে ডাক দেখো, নাও আমার টুকটুকি, এই দেখো, তুমি তো লাল ডালতে বলছিলা, ওটা তো দাম কম, দেখতেও ভালো না, টিকপও কম, গায়ে দেওয়া আরাম পাবো না, যার কারণে ওটা আনি নাই। এই যে দেখো, একদম এত সুন্দর মলমটা একটা ব্লাউজ আনছি তোমার নাকি, এই দেখো। এখন দেখেন নীলটা, এখন হাতের থেকে নেয় আর কয়, আর দেখবেন আল্লাহর উপরে থুবা আর কব যে জীবনেই সুখ হইল না, আজকে আবার একদিন সুখ হইব। কথা কয় না মানুষ। মা বোনেরা, মা বোনদের নেকির আমল বেশি, কিন্তু ক্ষয় করতে করে না দেরি। কথা বলেন ঠিক না? নাই মা বলে না, দেখবেন রোজার দিকে বেশি, সদকার দিকে বেশি, আমার মা বোনদের মাধ্যমে দেখবেন ইবাদতের মাধ্যমে বেশি, কিন্তু ওরা বেশি থাকার পরে তারা কিন্তু নেকি শেষ করতে দেরি করে না। নেকি শেষ করতে কি করে না বাবা? দেরি করে না। তার কারণটা হচ্ছে একটাই, স্বামীর না শুকরিয়া করে বসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ। বন্ধুগণ, ওদিকে যাব না, ইত্তাকুল্লাহ এদিকে চলে আসব। ভয় করো, ভয় করো, আল্লাহকে ভয় করো। যখন তুমি ভয় করলা, ওয়াকুলু কাউলান সাদীদা, আর যারা সত্য কথা বলি তাদের কথাগুলোকে তুমি শ্রবণ করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তোমার আমলগুলোকে তুমি শুদ্ধ করে নিবা, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমল কৃতিত আমলগুলা যখন তুমি এক একটা করে তুমি শুদ্ধ করলা, যখন তুমি সহি করে নিলা, আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বললেন, শুনো রে দুনিয়ার মানুষ, কি সেই পুরস্কারটা দিব? যখন তোমার আমলটা শুদ্ধ করলা, তার মানে যখন তুমি ওযু করাটা ঠিক করে নিয়ে নিলা, গোসল করা ঠিক করে নিয়ে নিলা, তারপরে কি করে কয় বিছনায় শোয়ার জায়গাটাও তুমি ঠিক করে নিলা, ঘুমের থেকে ওঠার পরে যে দোয়া বলে সেগুলোও তুমি শুদ্ধ করে নিয়ে নিলা, খেতে তুমি আবাদ করবা, কারো যাতে অন্যায় না হয়, কারো যাতে মাটি ধাক্কা ধাক্কি না হয়, এমন তো যখন তুমি শুদ্ধ করে নিলা, বিজনেসের মধ্যে তুমি চলে গেছো, বিজনেসের মাধ্যমে তুমি কাউকে ঠকাইলা না, মিছা কথা তুমি বললা না, মানুষকে তুমি ধোঁকা দিলে না, তোমার চরাকৃত আমলগুলাকে যখন তুমি ইসলাহ করে নিলা, যখন তুমি শুদ্ধ করে নিলা, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুমি এমন করে আমলের মাধ্যমে গণ্য হয়ে যাবা, আমি তোমার জন্য একটা পুরস্কার দিব, ওয়াগফির লাকুম দুনুবাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে রে। ও যুবকেরা তোমরা শোনো, যখন তোমরা ডেন্ডার ছেড়ে দিলা, যখন তোমরা নাফাক খাওয়া বাদ দিলা, যখন তোমরা গুটখা খাওয়া ছেড়ে দিয়েছো, যখন তোমরা আল্লাহর রাস্তায় চললা, নবীর আদর্শগুলাকে তোমরা গ্রহণ করে নিলা, তোমার আমার আল্লাহ ডাকদা বলে, ওয়াগফির লাকুম দুনুবাকুম, তোমার জীবনে যত গুনাহ করেছিলা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। এখন জি হিসেবে দেখা যায় সুবহানাল্লাহ বেন যুবকরা বাড়তে যাই কব। কথা বলেন ঠিক না ঠিক? কি বাবা, এই যে আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলার মাধ্যমে কোনো আমলকৃত কথা বলছি বাবা? কথা বলেন না কেন আপনারা? হার না কর না, যে হা না,
কি বাবা আমলকৃত কথা বলছি না বলে খালি এমনি বকবক করে গেলাম? হ্যাঁ, তাহলে আমাদের মাধ্যমে যেমন মা বোনদের কথা বলছি যে মা বোনেরা গো স্বামীর সেবা করবেন। বাপ মায়ের কথা বলবো না, আমার পরবর্তী বক্তা ইনশাল্লাহ অবশ্যই বাপ মায়ের বিষয় বলবে, কারণ আমি যদি ব্যক্তি বলি আরগুলা কে বলবে। তাই তো আমি আপনাদের কাছে মা বোনদের বিষয়, যুবকদের বিষয়, তারপরে আমাদের যেটা ইসলাহ করার দরকার সেইগুলো কথা আমি আপনাদের সামনে রেখে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে এইগুলা কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। যেগুলা নিষেধ আছে সেগুলার থেকে আল্লাহ আমাকে বাঁচাক, আর যেগুলা করার হুকুম আছে সেইগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলুন না আমিন, আর মুখ খুলে বলেন আমিন। আমি এখানে বলে শেষ করি।